সমাবেশে আপনি দেখতে পাচ্ছেন একেবারে একজন খাঁটি কৃষক, আপনার সেই খাঁটি কৃষক মাটির গন্ধ নিয়ে এসেছে, আমি সেটা দেখতে পাচ্ছি ধান নিয়ে। আপনি সেটা একেবারে আমি পেয়ে গেলাম। এরকম একটা ছবির জন্য আমরা বছর বছর আমরা অপেক্ষায় থাকি, যেই ছবিগুলোর জন্য, যে ভাইরাল ছবিগুলোর জন্য, ভিডিও তৈরি করার জন্য আমরা অপেক্ষায় থাকি। আপনার গত আমি 17-18 বছর মধ্যে এরকম একটা ছবি পেয়েছি, আপনারা যেটা দেখলে আপনারা খুশি হবেন। আপনার যেটা একেবারে তখন আপনার 50-60 বছর আগে যে আপনার এটাকে হোক্কা বলে না, হ্যাঁ, যে এখানে আপনার সেখানে হোক্কা টানে, আপনার সেই জিনিসটা একেবারে নিয়ে এসেছে। কাকা আপনি কোত্থেকে এসেছেন যদি একটু বলেন? আমরা আসছি নেত্রকোনা থেকে। নেত্রকোনা থেকে? আমরা আসছি নেত্রকোনা থেকে। নেত্রকোনা যুবদলের 1 নম্বর সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ মামুন খান রনিবের নেতৃত্বে আমরা এই ঢাকা শহরে এসেছি। আমাদের যে তারুণ্যের অহংকার তারিখ যে ডাক দিয়েছে যে তারুণ্যের সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশে আমরা আসছি। আমরা দীর্ঘ 17 বছর ধরে যে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, সেই আন্দোলন সংগ্রামের আমাদের একটাই লক্ষ্য ছিল। আপনার নাম কি? আমার নাম হচ্ছে হৃদয় মিয়া, নেত্রকোনা। আপনার মাথায় কিভাবে ধরলো এই যে এইভাবে সুন্দর? হ্যাঁ, এটা হলো আমাদের, আমরা দীর্ঘ 17 বছর ধরে এভাবে প্রত্যেকটা প্রোগ্রাম করতেছি এভাবে। জি, আমার যদি একটু দাঁড়ায় যদি একটু কথা বলেন। এটা কি আপনাদের মিছিল? এটা আমাদের না। আচ্ছা, যে একটু যদি দাঁড়ায় যদি বলেন, এই ধান এভাবে নিয়ে আসছেন, আপনার কেমন লাগতেছে? আপনাকে অনেক মানুষে আপনার সাথে ছবি নেওয়ার জন্য আপনার ঘিরে ধরছে, এইটা আপনার কেমন লাগছে? অবশ্যই আমার কাছে ভালো লাগতেছে, এবং আমি এখানে তারুণ্যের সমাবেশে যে একটা প্রতিবেদন আমি তুলে ধরতে পারছি যে আমাদের জাতীয়তাবাদী দলের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা এই ধানের শীষের প্রতীকটা নিয়ে আমরা এখানে আসতে পেরেছি। এবারে আমি খুব গর্বিত যে আমাদের যে তারুণ্যের যে সমাবেশে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে যে আমাদের হচ্ছে প্রাণের দাবি। আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের হাজার হাজার নেতাকর্মীর তাজা রক্ত কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট সরকার। কারণ একটাই, আমরা চেয়েছিলাম ভোটের অধিকার, যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার পরে যে জায়গা বিগত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সে আমাদের আন্দোলনের তুপের মুখে পড়ে সে পলায়ন করেছে, সে দিল্লির দাদার বাড়িতে গিয়েছে। জানেন আপনারা, বাংলাদেশে এখন প্রত্যেকটা মানুষে বলে মোদির কুলে শেখ হাসিনার দুলে। যে এই শেখ হাসিনা বিদায় হয়েছে, এখন ডক্টর মোহাম্মদ ইন্নু সাহেব যে আছেন, তার কাছে আমাদের প্রাণের দাবি আগামী 30শে ডিসেম্বরের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এবং এমনই আজকে যে কোনো ঘোষণা আসতে পারে, তারিখ যে নেতৃত্বে যে কোনো ঘোষণা আসতে পারে, এই ঘোষণার মাধ্যমে আগামী 30শে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা প্রস্তুত আছি, তৈরি আছি, এবং আন্দোলন সংগ্রাম আমরা করবই আমাদের ভোটের অধিকারের জন্য। তাহলে ধানের শীষ আগামী দিনে ক্ষমতা আসতেছে, আজকের সেটা বাংলাদেশের জনগণ জানে, সেটা জনগণের উপরে ডিপেন্ড করে। এবং আল্লাহ তাআলা যদি জনগণের মন যদি হৃদয় যদি নরম করে দেয়, তাহলে আমরা অবশ্যই আসতে পারবো। যদি আমরা মানুষের মন জয় করতে পারি, তাহলে আসতে পারবো ভোটের অধিকারের জন্য। এটা জানেন আপনারা, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে কয়বার নির্বাচিত হয়েছে পিছনের দরজা দিয়ে আসছে। বাংলাদেশে বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসে নাই। আপনারা জানেন 75 পরে দেশের যে হাল অবস্থা ছিল, আমাদের স্বাধীনতার ঘোষক জিয়া রহমান এই দেশের হাল ধরেছে। পরবর্তীতে আমাদের জিয়া রহমানকে হত্যা করা হলো, শহীদ করা হলো। পরে হুসেন মোহাম্মদ এসছে। হুসেন মোহাম্মদ যে স্বৈরশাসক, সেই স্বৈরশাসকের পতন করে 91 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে। তখন বাংলাদেশের প্রত্যেকটা কৃষক, শ্রমিক, জনতা সকলে ডেভেলপ হয়েছে, সকল সেক্টরে ডেভেলপ হয়েছে। একজন কৃষকের ডেভেলপ হয়েছে, একজন নির্মাণ শ্রমিকের ডেভেলপ হয়েছে, একজন গার্মেন্টস শ্রমিকের ডেভেলপ হয়েছে। প্রত্যেকটা সেক্টরে এই দেশেরই অত উন্নয়ন হয়েছে। পরবর্তীতে যখন আবার আমাকে একটু সংক্ষেপে যদি বলেন।